তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিও, নতুন মেনু, একদম দেখতে থাকো। আর আজকের ভিডিওতে একটু টুইস্ট আছে বন্ধুরা, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো, ঠিক আছে? গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেল, তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আজকে বানাবো বন্ধুরা, অনেককেই তো তোমরা খেয়েছো পটলের দোরমা, মানে সর্ষে পটল বা চিংড়ি পটল, মানে পটলের রসা, ডিম পটল, অনেক কিছুই খেয়েছো। আজকে একটা দুর্দান্ত রেসিপি করছি আমি, সেটা হচ্ছে চিংড়ি পটলের। এটা তুমি মানে রসাও বলতে পারো, আবার ঝালও বলতে পারো। মানে এটা ঝালই ধরো, চিংড়ি চিংড়ি পটলের ঝাল, বুঝলে বন্ধুরা? একদম স্কিপ করবে না। এখানে নিয়ে নিয়েছি পটল, নিয়েছি 500 বড় বড় পটল বন্ধুরা। এখানে পটল চিংড়ি ঝালের জন্য, মানে ঝালের জন্য মশলা নিয়েছি। এখানে নিয়েছি সাদা জিরে 3 চামচ, এখানে 1 চামচ হচ্ছে কালো সর্ষে, 1 চামচ হচ্ছে সাদা সর্ষে, এখানে কাঁচা লঙ্কা আর আদা, এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেবো বন্ধুরা। মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা। মিক্সিতে আমি তোমার হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সব মশলা দিয়ে পেস্ট করে নেব বন্ধুরা। চিংড়ি মাছ আর এই যে সমস্ত মশলা, আদা ফাদা সব মিক্সিতে পেস্ট করে নিচ্ছি একবারে বন্ধুরা। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। ওই লাইটারটা খারাপ হয়ে গেছে। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো ছেড়ে দেবো। আর পটলগুলো না সব এরকম আর্ধেক আর্ধেক করে কেটে নিয়েছি, আমি 2 অর্ধেক করে কেটে নিয়েছি। একদম কচি পটল বন্ধুরা। এবার অল্প করে লবণ দেবো, একটু পটলগুলো ভালো করে ভেজে নেবে। যে ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এই রেসিপিটা তোমরা করবে না, ভীষণ দুর্দান্ত লাগে খেতে, বিশেষ করে গরম ভাত। আর এটা করবে আর কিছু লাগবে না, অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে শুধু ভালো করে নাড়বো, নেড়ে আর ঢাকা দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেবো পটলগুলো। এখন ভালো করে একটু পটলগুলো ভাজা হবে, ঢেকে দিই বন্ধুরা। দেখি ভাজাটা কেমন হলো। এই দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলো না আমি তুলে নেব। একদম দেখ পটল পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এবার এগুলো সব একটা একটা করে তুলে নেব। এই যে এই দেখো সব পটল ভালো করে হালকা হালকা করে ভাজা হয়ে গেল। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা, এবারে মিক্সিতে এই যে চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দেবো। এই যে সমস্ত বাটা কতটা হয়েছে দেখো। আমি এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি এখানে 100 গ্রাম চিংড়ি দিয়েছি, ঠিক আছে? এবারে লবণ হলুদটা দিয়ে দিই। এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, অল্প করে লবণ দিয়ে দেবো বন্ধুরা। এটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টি হবে, বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম, কেন জিনিসটা মিষ্টি মিষ্টি হবে।
একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, ব্যাস একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। এটা ভালো করে কষে গেলে তারপরে আবার পটলগুলো এর মধ্যে ঢেলে দেবো। এটা একটু সুন্দর করে 2 মিনিট ধরে কষা হবে। 2 মিনিট ধরে একদম পুরো মশলা কষানো হয়ে গেছে, যেন চিংড়ি মাছের কোনো কাঁচা গন্ধ যেন না থাকে, দেখতেই পাচ্ছ। এবারে পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো, ভাজা পটলগুলো। দিয়ে এটাও ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে অল্প করে জল দিয়ে দেবো। একটু ভালো করে কষিয়ে এটা এরমভাবে বানিয়ে খাবে বন্ধুরা। পটলের তো তোমরা সব রকমের রেসিপি খেয়েছো, প্লিজ এইটা একটু ট্রাই করো। কেন খুব বেশি সময়ও লাগে না বন্ধুরা, আর এখন তো মানুষের হাতে খুব সময় কম, তাই জন্য চাই যে একটুখানটা শর্টে সাপটান টেস্টি খাবার দেখানোর চেষ্টা করি। পুরো ভালো করে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো। এই যে এবারে 1 কাপ জল দিয়ে দিলাম। এই 1 কাপই দিলাম বন্ধুরা, আর লাগবে না জল, যেহেতু এটা গামাকা হবে। চিংড়ি বাটা দিয়ে পটলের ঝাল, এবারে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে তোমাদের কাছে এটা নিয়ে ফিরছি। তো দেখি খুলে কেমন হলো। এই দেখো তেল ছেড়ে দিয়েছে একদম পটল থেকে, কি ভালো গন্ধ বেরিয়েছে জানো বন্ধুরা, এত ভালো সেন্ট বেরিয়েছে না, কি বলবো তোমাদেরকে। একদম হয়ে গেল চিংড়ি বাটা দিয়ে পটলের ঝাল, একদম ঝালও বলতে পারো, রসাও বলতে পারো, ঝালই বলাই ঠিক আছে। চিংড়ি বাটা দিয়ে পটলের ঝাল একদম রেডি। এবার এটা সার্ভ করে ফেলবো বন্ধুরা। চিংড়ি বাটা দিয়ে পটলের ঝাল একদম রেডি। এইভাবে তোমরা বানিয়ে খাবে বন্ধুরা, বেশি টাইম লাগলো না, 5 মিনিটের মধ্যে হয়ে গেল। আর এখন তো মানুষের হাতে খুব কম, মানে টাইমই নেই বেশি। এইভাবে মানে টেস্টি একটা খাবার, খেতে খুব সুস্বাদু, খুব ভালো লাগবে, টাইমও কম। একদম রেডি হয়ে গেল চিংড়ি বাটা দিয়ে পটলের ঝাল। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমরা আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে কমেন্ট করো বন্ধুরা। আর যেটুকুনি পারি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আরেকটা কথা বন্ধুরা, মানে আশেপাশে থেকে শুনছি, আমরা জানো তো, আমরা যে এই ভিডিও তৈরি করি না, আমাদের ভীষণ মানে একটা প্ল্যান করতে হয়, বাজার করতে হয়, বা ভিডিও বললেই তো আর ভিডিও করা যায় না বন্ধুরা। অনেক কিছু ভাবনা চিন্তা করেই একটা ভিডিও আমাদের তৈরি করতে হয়। তা যারাই সব ফালতু কথা বলে তাদের উদ্দেশ্যেই বলছি, মানে আমি এই কথাটা বলতে চাইছি যে তোমরা মানে স্পটে আসো, এসে করে তোমরা দেখো, মানে না করে মানুষকে বাজে কথা বলো না প্লিজ, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আমি এই ভিডিওর মাধ্যমেই বললাম যে আমাদের একটা ভিডিও, একটা কন্টেন্ট তৈরি করতে অনেকটা সময় লাগে, অনেক ভাবনা চিন্তা করে তবেই আমাদের এটা রেডি করে। মানে ভিডিও বললেই তো আর ভিডিও করা যায় না বন্ধুরা। অনেকেই হয়তো জানে না, ভাবে কি ভিডিও করলেই মনে হয় ভিডিও হয়ে যায়, সেটা কিন্তু ভুল ধারণা। তাই জন্য যদি আমি বেশি কথা বলে থাকি বন্ধুরা, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর ভালো থেকো, সাবধানে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা। একদম রেডি হয়ে গেল পটলের ঝাল। এই পটলের ঝাল, চিংড়ি মাছ দিয়ে পটলের ঝাল যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এই রান্নাটা। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর খুব সাবধানে থাকবে বন্ধুরা। নমস্কার।